আমি মোহাম্মদ জিয়াউল করিম, জেনারেল প্র্যাকটিশনার্স হিসাবে আমি কর্মরত আছি। আমি এই মেডিসিন অ্যাওয়ারনেস প্রোগ্রামে ডাক্তার ইউসি সাহার আন্ডারে পোস্টিং করেছি। আমার রোল নাম্বার হচ্ছে 062508। আমি অ্যাজমা সম্বন্ধে কিছু বলবো। অ্যাজমা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, যেখানে রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, ব্রঙ্কিয়াল হাইপারসেনসিটিভিটি এবং এয়ারওয়ে ইনফ্লামেশন হয়ে আমরা এটাকে অ্যাজমা বলি। অ্যাজমা রোগীদের আমরা যে সমস্যা নিয়ে আসে তাদের শ্বাসকষ্ট হয়, যে স্টাইটনেস থাকে, কাশি থাকে এবং এক্সামিনেশনে আমরা পাই বাইলেটারাল রঙ্কাই। হ্যাঁ, অ্যাজমা রোগীদের আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইল্ড, ইন্টারমিডিয়েট, মাইল্ড পারসিস্টেন্স, মডারেট পারসিস্টেন্স এবং সিভিয়ার পারসিস্টেন্সি। এদেরকে আমরা আবার টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4-এও ভাগ করতে পারি। এদের ট্রিটমেন্টে আমরা টাইপ 1 যেটা মাইল্ড ইন্টারমিডিয়েট পেশেন্টদের আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে ট্রিটমেন্ট করব, যেটা আমরা সালবিউটামল বলে থাকি। আর যাদের মাইল্ড পারসিস্টেন্স অ্যাজমা তাদের আমরা এর সাথে অর্থাৎ সালবিউটামলের সাথে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করব। আর যাদের আমরা মডারেট পারসিস্টেন্সি রোগীদের আমরা এর সাথে অর্থাৎ সালবিউটামল ইনহেল কর্টিকোস্টেরয়েডের সাথে বিটা-2 অ্যাগনিস্ট দিয়ে ট্রিটমেন্ট করব, যেটাতে থাকবে যে সালমেট্রল এবং ফ্লুটিকাসন। আর টাইপ 4 পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করব এর সাথে অর্থাৎ সালবিউটামল ইনহেল কর্টিকোস্টেরয়েড সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সাথে লিগোট্যান্স রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেব, যেটা আমরা মন্টিলুকাস বলে চিনি। এছাড়া স্টেপ 5 সিভিয়ার অ্যাজমা রোগীদের আমরা ওরাল কর্টিকোস্টেরয়েড দেব। তো এই কোর্সটা করে আমি নিজে উপকৃত হয়েছি এবং সবাইকে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।